বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির বাজারে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যুক্ত হব তার সাথে। 10 ঘন্টা পর যে কুমিরে ফাতেমাকে টেনে নিয়ে গেছিল সেই কিন্তু তারপরে কিন্তু মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যে ঘাটি থেকেই ফাতেমাকে নিয়ে যাওয়া হয়েছিল টেনে এবং হিসেবে এবং কুমিরটি সেই ঘাটে কিন্তু ভাসমান অবস্থায় সকাল 6টার দিকে উদ্ধার করা হয়। স্থানীয় যে এখানকার যে খাদেমরা রয়েছে এবং ফায়ার সার্ভিসের লোকজন ছিল তারা কিন্তু উদ্ধার করে এবং ঘাটি তার মরদেহটি রাখা হয়েছে। একটা বিষয় আমরা বলে রাখি যে আসলে এই যে খানজাহান আলী ঐতিহাসিক খানজাহান আলীর দিঘিটি আসলে যে ঘাটগুলো রয়েছে ঘাটগুলো কিন্তু অরক্ষিত থাকার কারণে যত কিন্তু এই কমিটি বিভিন্ন স্থানে কিন্তু ঘুরে বেড়াতো, কিন্তু সেই জায়গাটা থেকে আসলে এর আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। তবে এই যে কালকে যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মস্পর্শী এবং যেটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। এখানকার খাদেমরা এবং এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে এই ঘটনাটি খুবই একেবারে রেয়ার। কারণ গতকালকে যে দর্শনার্থীদের ভিড় ছিল এবং বাচ্চাটি এবং ওখানে গোসল করতে নামার সময় কিন্তু আসলে তাকে টানি হেসড়ে নিয়ে যায়। ওই সময় সে দুটো হাত দিয়ে হাত নেড়েছিল এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এবং এইটাকে আসলে অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি নিয়ে আসলে রাতভর কিন্তু চেষ্টা চালিয়েছেন এখানে যে প্রশাসন রয়েছেন এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং এখানকার খাদেমরা রয়েছে, সকলেই কিন্তু তারা চেষ্টা করছেন যে আসলে শিশুটিকে উদ্ধার করা যায় কিনা। তারপরেও কিন্তু প্রায় ভোরে যখন ভেসে ওঠে তখন কিন্তু এই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আমরা সবশেষ যেটা জানিয়েছি যেখানে কিন্তু শিশুটির মা কিন্তু এক ধরনের মানসিক ভারসাম্যহীন এবং দীর্ঘদিন বাস স্ট্যান্ড এলাকায় থাকতো। এরপরে গত 2-1 বছর ধরে এই মাজার প্রাঙ্গণে এসে কিন্তু তারা অবস্থান নেয়। আজকে বেলা 11টার দিকে তার জানাজা হবে এবং এই ঘাটে এবং মাজার প্রাঙ্গণে। এরপর দক্ষিণ এবং পূর্ব পাশে যে দিঘি রয়েছে দিঘির একটি ঘন কবর রয়েছে এবং সেখানে তাকে সমাহিত করা হবে। এমনটাই কিন্তু এখানকার জানিয়েছেন যে প্রধান খাদেম রয়েছে ফকির তারিকুল ইসলাম, তিনি জানিয়েছেন। এছাড়া যদি একটু বলি যে এখানে এখন কিন্তু মানুষের একটাই দাবি উঠেছে যে আসলে এই যে দুটো ঘাট রয়েছে সেই ঘাট দুটোকে যে সুরক্ষিত করা যায় কিনা, ফেন্সিং দিয়ে আটকানো যায় কিনা। কারণ দিঘিতে যেরকম ঐতিহ্য রয়েছে কুমিরের, তেমনি দর্শনার্থীর আগ্রহ থাকে কুমির দেখার জন্য, মিঠে পাখির কুমির। তবে যে শতবর্ষী যে কালাপাড় ধোলাপাড় মারা যাওয়ার পরে যে মাদ্রাজি কুমির, সেই মাদ্রাজি কুমির হিংস্র হয়ে ওঠে এবং সেই কুমিরের আক্রমণে এ পর্যন্ত 2 জন কিন্তু মারা গিয়েছে। এমনটাই আমরা কিন্তু জানিয়েছি। এই ছিল আমার কাছে বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে শিশুটিকে টেনে নেওয়ার যে সবশেষ খবর। যুক্ত ছিলাম বাগেরহাট থেকে।